নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ডব্লিউপি কনস্টেবল 2024 এর কিন্তু রিসেন্ট একটি ডকুমেন্টস লিস্টের জন্য 17ই নভেম্বর 2025-এ কিন্তু একটি নোটিশ ভাইরাল হয়েছে। ওটা ভাইরাল নয়, ওটা হচ্ছে অরিজিনালি নোটিশ। তো ওই নোটিশে সম্পূর্ণ তোমাদের কোন ডকুমেন্টসগুলো দরকার, এজ প্রুফের জন্য কি কি দরকার, কাস্ট সার্টিফিকেটের জন্য কি কি দরকার এবং ইডব্লিউএস এর নতুন কি আপডেট আছে। এছাড়াও এবারে নতুন একটা নিয়ম করে দিয়েছে, যেটা ওই নোটিশের লাস্টেই লেখা আছে পিএসটি পিটি, মানে তোমরা যখন মাঠে যাবে ওই সময় যে অ্যাডমিট কার্ডটা রিলিজ হবে, ওই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার সময় কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস যেগুলো ভ্যালিড ডকুমেন্টস হবে সেগুলো আপলোড করে দিতে হবে। ওই ডকুমেন্টসগুলো যদি ম্যাচ না হয় তোমার ইন্টারভিউয়ের সময় যখন ডকুমেন্টস ভেরিফিকেশন করবে তখন কিন্তু তোমরা ডাইরেক্ট রিজেক্ট পাবে। তো ইডব্লিউএস ক্যাটাগরিতে যারা এখনো পর্যন্ত হচ্ছে অ্যাডমিট কার্ড তোলার আগে ক্যাটাগরি চেঞ্জ করে নিয়েছো, তারা ভাবছো এখনো যদি ইডব্লিউএস সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে তাহলে কি তারা ওই ছাড়টা পাবে ইডব্লিউএস ক্যাটাগরিতে। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ এইগুলো নিয়ে কথা বলবো, এবং যারা আমার চ্যানেলে নতুন আছে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরো ভিডিও পেতে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ফার্স্ট তোমাদের নোটিশের ওপরেই কিন্তু লেখা আছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস লিস্ট। মানে কি, তোমরা যে এবারে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ তার জন্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, এবং সেটা কোন বিষয়ে কার উপর ভিত্তি করে সেই ডকুমেন্টসটা গ্রাহ্য হবে। প্রথমে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় যে আধার নাম্বারটা দিয়েছিলে সেই আধার নাম্বারে কিন্তু আধার কার্ডটি হতে হবে। যদি কোনো ভুল থাকে সেটা কিন্তু পরে তোমার ওই তুমি প্যানেল থেকে রিজেক্ট হয়ে যাবে। এরপরে সেকেন্ড আছে এজ প্রুফ। এজ প্রুফ হিসেবে তোমাকে ওখানে কিন্তু নোটিশে উল্লেখ করে দেওয়া হয়েছে যে মাধ্যমিক বোর্ডের হচ্ছে হয় অ্যাডমিট কার্ড না হলে হচ্ছে সার্টিফিকেট। সেটা আবার কোন বোর্ডে উল্লেখ করে দিয়েছে, আমাদের স্টেট বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের। এরপরে তোমাদের কি বলেছে যে তোমাদের হচ্ছে কোয়ালিফিকেশন সার্টিফিকেট। কোয়ালিফিকেশন সার্টিফিকেট কি, সবাই কিন্তু মাধ্যমিক পাশেই ফর্ম ফিল আপ করেছো, তো তোমাদের যেই বোর্ডেই আছো সেই বোর্ডের কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট, পাস সার্টিফিকেট, অ্যাডমিট যা কিছু আছে ওগুলো। এরপরে তোমাদের যেই ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। আমাদের যে ডোমিসাইল হয়, একটা অর্ডিনারি ডোমিসাইল হয় আর একটা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয়। এরপরে যেটা আসছে মেন ব্যাপার, সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি এদের জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেট, ওবিসিদের জন্য কিন্তু নতুন রেনুয়াল কাস্ট সার্টিফিকেট হয়ে গেছে, এবং এসসি এসটিদের জন্য যেই সার্টিফিকেটগুলো ছিল ওগুলোই চলবে। কোনো সেন্ট্রাল ফরম্যাটে চলবে না, সম্পূর্ণ তোমার হচ্ছে স্টেট ফরম্যাটে হতে হবে। এবারে আসছি লাস্টে ইডব্লিউএস ক্যাটাগরি। ইডব্লিউএস ক্যাটাগরিতে আবারও তোমার হচ্ছে এই নোটিশে ডেট মেনশন করে দিয়েছে। যেই নোটিশে বলা আছে 14/6/2025 পরে যারা কাস্ট আপডেট করেছো, অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় মানে ক্যাটাগরি চেঞ্জ করেছো, জেনারেল থেকে ইডব্লিউএস এ গেছো, তো তাদের জন্য 31/12/2025 আগে কিন্তু অবশ্যই তোমার ইডব্লিউএস সার্টিফিকেটটা স্টেট ক্যাটাগরিতে হতে হবে, তবেই কিন্তু তোমার ওইটা ভ্যালিড হবে। এবং অনেকেই কমেন্ট করছো যে আমার দাদা 2023-24 আছে কিন্তু এখন কারেন্ট বের করা নেই, তাহলে আমরা কি করব। এখানে কিন্তু একবারও নোটিশে বলেনি যে তোমার কারেন্ট দরকার, ঠিক আছে, তবুও তোমরা তোমাদের সেভের জন্য যদি মনে করো বা যদি প্রয়োজন মনে হয় তাহলে বের করে রাখো। তো আজকের আমারই একটি ভাই আমাকে বলেছিল যে পিআরবিতে ফোন করলাম, দাদা বলছে যদি কোনো সমস্যা হয় সেখান থেকে কেন বেরিয়ে যাবে, তার থেকে তুমি একটা কারেন্ট বের করে নাও। তো এত রিস্ক না নিয়ে, যেহেতু তোমার একটা ইডব্লিউএস সার্টিফিকেট আছে, তো তুমি অবশ্যই আবার একটা কারেন্ট বের করে নাও। যাদের 22-23, 23-24 বা 24-25 আছে তারা অবশ্যই একটা কারেন্ট বের করে নেবে, সেটা স্টেটের হোক বা সেন্ট্রালের হোক। তো অবশ্যই যে কোনো একটা স্টেটের লাগবে, কেননা এখানে বলেই দিয়েছিল নোটিশে, ফাইনাল মানে যে ফার্স্ট যে নোটিশটা বেরোয় সেখানে বলেই দিয়েছিল 2023-24 অনওয়ার্ডস বা তারপরে, ঠিক আছে। তো একবারও বলেনি যে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে লাগবে। এরপরে যেটা হচ্ছে মেন কারণ, যেটা হচ্ছে তোমাদের আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম 2024-এ পিএসটি পিএটির অ্যাডমিট কার্ডটা যখন ডাউনলোড করবে তখন কিন্তু নোটিশে যে ডকুমেন্টসগুলো লেখা আছে এই ডকুমেন্টসগুলো সম্পূর্ণ কিন্তু তোমার আপলোড করতে হবে। কোন ডকুমেন্টসগুলো, আধার কার্ড, তোমার এজ প্রুফ হিসেবে যেই ডকুমেন্টসগুলো বললাম মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট, প্লাস হচ্ছে তোমার কোয়ালিফিকেশন সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, এইগুলো কিন্তু তোমার সম্পূর্ণ ওই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় আপলোড করতে হবে। এরপরে যখন তুমি তোমার ডকুমেন্ট ইন্টারভিউয়ের সময় ডকুমেন্টস ভেরিফিকেশনে যাবে সেই সময় কিন্তু ওই অনলাইনে যেগুলো অ্যাপ্লাই করেছিলে এবং তার সঙ্গে হার্ড কপি ম্যাচ করিয়ে দেখবে। যদি তোমার ওই হার্ড কপি আর হচ্ছে অনলাইনে যে কপি সাবমিট করেছিলে তার মধ্যে যদি কোনো কিছু মিসম্যাচ থাকে তাহলে কিন্তু তোমরা ওখান থেকে ডিরেক্ট রিজেক্ট পাবে। এটা কিন্তু নোটিশে একদম ক্লিয়ারলি লেখা আছে যে ওখান থেকে তুমি ডিরেক্ট রিজেক্ট পাবেই। এরপরে বলছি, তো এই ফিজিক্যালটা কবে হতে পারে, একটা গেস আছে তো যে তুমি
একটা ডিসেম্বর পর্যন্ত তুমি একটা ইডব্লিউএস সার্টিফিকেট করলে, তারপরে তুমি সঙ্গে সঙ্গে আপলোড করে দিলে, এবং তোমার হাতে ধরো ডিসেম্বর পর্যন্ত টাইম নেই, তুমি কি করবে? আর যাদের বা হচ্ছে ইডব্লিউএস করেছো অথচ তোমাদের কাছে ইডব্লিউএস সার্টিফিকেট নেই, তোমরা কি করবে? তো তোমরা দেখো, টেনশন ভয় পাওয়ার কিছু না, আমি আগের ভিডিওতে বলেছি, ওই ভিডিওটা কিন্তু আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গেলে দেখতে পারো। তো তোমরা কোনো চাপ নিও না, তোমরা শুধু একটু ভালো করে পড়ো। যদি তোমাদের মার্কস বেশি থাকে তো ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বেরিয়ে গেলেও কিন্তু তোমরা জেনারেলে থেকে যাবে, ডাইরেক্ট রিজেক্ট পাবে না। এবং তোমরা যদি ভাবো যে এসসিতে করেছো, সার্টিফিকেট দেখাতে পারোনি, তখন কিন্তু আর তোমরা হচ্ছে জেনারেলে আসতে পারবে না, তখন ওখান থেকে তুমি রিজেক্ট পেয়ে যাবে। বা ওবিসি কার্ড দেখাতে পারোনি, তো তখন কিন্তু তোমরা রিজেক্ট পেয়ে যাবে। এই শুধু জেনারেলে ট্রান্সফার হওয়ার কেসটা কিন্তু শুধু ইডব্লিউএস এর জন্য। তো অরিজিনাল ডকুমেন্টস গুলো অবশ্যই তোমরা ঠিকঠাক সাবধানভাবে গুছিয়ে নাও, কেননা আর বেশি দিন বাকি নেই মাঠ হতে। পরীক্ষা তোমার যদি হয় 30শে নভেম্বর, তার কিন্তু 10-15 দিনের মধ্যে আশা করি রেজাল্ট দিয়ে দেবে। তো এইবারে রিক্রুটমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি প্রসেস হয়ে যাবে, যেরকম 2019-এ রয়েছিল তার মতো কিন্তু হবে না যে 2-4 বছর ধরে চলবে, ওরকম কিন্তু হবে না। তো আশা করা যায় কিন্তু তোমার ডিসেম্বরের শেষ বা জানুয়ারির ফার্স্ট উইক থেকে কিন্তু অবশ্যই র্যালি শুরু হয়ে যেতে পারে, মানে মাঠটা শুরু হয়ে যেতে পারে। তো সেই সময় কিন্তু তোমাদের সব ডকুমেন্টসগুলো ক্লিয়ার রাখতে হবে, কেন ওই সময় মাঠের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় কিন্তু সব ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টসগুলো অবশ্যই রেডি করে নাও। এবং ইডব্লিউএস সার্টিফিকেটে যারা আছে, যারা অনেকেই কমেন্ট করছে ভিডিওতে, দাদা এইগুলো হয়েছে ওইগুলো হয়েছে, দেখো তোমরা কোনো টেনশন করো না, যা হয়েছে হয়েছে, যা আছে আছে। যার কাছে ইডব্লিউএস আছে 2025-এর ডিসেম্বরের আগে, তাদের ইডব্লিউএস চলবে। সেটা স্টেট ফরম্যাটে অবশ্যই হতে হবে, সেন্ট্রাল ফরম্যাটে হলে হবে না। তো বন্ধুরা, তোমাদের যদি আরো কিছু জানার থাকে নিচে অবশ্যই কমেন্ট করো। যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই একটা লাইক করো এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যারা পুরো ডকুমেন্টস লিস্ট সম্বন্ধে কোনো জানে না বা নতুন এই বছর ডব্লিউপি তে প্রথম পরীক্ষা দিচ্ছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে এক্সাম দিও। ধন্যবাদ।